অনেক দিন হয়েছে বুক হল ভিডিও করা হয় না। তো বছরের 2025 সালের শেষ 12 ঘন্টা আর 2026-এর প্রথম 12 ঘন্টা, এই 24 আওয়ার পিরিয়ডে আমার হাতে কী কী বই আসছে ওগুলো একটু দেখাইতে চাইতেছি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম যে বইটা আমার আসছে, এটা খুবই ক্লাসিক একটা জিনিস, খুব ক্লাসিক একটা ম্যাগাজিন হচ্ছে। আই এম শিওর ইউর অল ফ্যামিলিয়ার উইথ ইট। রহস্য পত্রিকা, জানুয়ারি 2026। তো জানুয়ারি 2026-এর আগে এটা আমি অ্যাকচুয়ালি পাইছি লাস্ট দিন, দ্যাট মিনস গতকালকে। তো জানুয়ারি 2026-এর আগেই জানুয়ারি 2026 সংখ্যা চলে আসছে এবারে রহস্য পত্রিকা। লুকস রিয়েলি গুড। এটার মধ্যে ফিলিস্তিনের বড় গল্প, যুদ্ধ আর ভালোবাসা, ভ্রমণ কাহিনী, অপরূপ চর, কুকরি মুকরি, অনুবাদ গল্প, খাঁচা, রোমাঞ্চ, বড় গল্প, অপত্য স্নেহ, আর একটা সায়েন্স ফিকশন উপন্যাসিকা আছে মঙ্গল রহস্য নামে। সো রহস্য পত্রিকা এখনও পাবলিশড হয়, আমি নিয়ে নিছি এবং এটা আমি কাইরে নিয়ে নিই আজের কাছ থেকে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আচ্ছা, দুইটা পুরানো জিনিস আমি নিছি। এই দুইটা আমার আগে নেওয়া ছিল, আমি বইমেলা থেকে নিয়েছিলাম এই দুইটা। বাট পিছনে যে কার্টন দেখতেছেন, আমার অনেক বই কার্টনের মধ্যে সিল করা, তো ওগুলো আমি চাইলেও হাতে কাছে পাইতেছি না। বাট এই শীতের ওয়েদারে আমার হঠাৎ করে এই পুরানো ভিন্টেজ জিনিসটা পড়তে মন চাইলো, তো এই জন্য আমি আবার এটা পারচেস করছি। সেটা হইতেছে সেবা প্রকাশনেরই কুয়াশা 1 আর কুয়াশা 2 ভলিউম আর কি। তো এটা ভলিউম 1, এটার মধ্যে হচ্ছে 1 থেকে 5 সংখ্যাটা আছে, আর ভলিউম 2-তে হচ্ছে 6 থেকে 10। এরপরে আমি জানি না কেন আর ভলিউম আনে নাই। ভলিউম 3-এর জন্য এখন অপেক্ষায় রয়েছি। দুইটা লুকস রিয়েলি ভিন্টেজ, লুকস রিয়েলি ফ্যান্টাস্টিক। আমার এই ওয়েদারে কেন জানি আবার কুয়াশা পড়তে মন চাইতেছে। এবং সেবা প্রকাশনীর আমার অ্যাকচুয়ালি প্রথম হাতে খড়ি হয়েছিল এই কুয়াশা দিয়া। আমার ফ্রেন্ডের বড় ভাই ছিল, তার মানে উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন। তো উনি কুয়াশার খুব বড় ফ্যান ছিলেন, তো উনি আর কি উদ্বুদ্ধ করছিলেন কুয়াশা পড়ার জন্য। তো আমি প্রথমে কুয়াশা পড়ছি, কুয়াশার পরে আমি পড়ছি মাসুদ রানা। তারপরে তিন গোয়েন্দা আর আমার কাছে অতটা জমে নেই, অতটা জম্পেশ মনে হয় নাই। সো আই এম স্টিল আ কুয়াশা ফ্যান। আর তারপরে কুয়াশার পরে হইলে তাইলে তারপরে মাসুদ রানা। সো লাভ দিস টু। তো এই দুইটা আমি আবারও নিছি সেবার প্রকাশনী, খুব অল্প দামে দুটো। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে চিরকুট প্রকাশনীর নতুন যে বইটা আসছে, এটা হচ্ছে মার্বেল হল মার্ডার্স। মার্বেল হল মার্ডার্স অ্যান্টনি হরওয়েটসের, মানে রহস্যের বা টুইস্টের সম্রাট যাকে বলা হয়, বা টুইস্টের অত্যন্ত মানে গল্পে টুইস্ট দিতে অত্যন্ত পারঙ্গম একজন লেখক হচ্ছেন অ্যান্টনি হরওয়েটস। তো এটা রূপান্তর করছেন সায়েম সোলাইমান ভাই। মার্বেল হল মার্ডার্স বইটার ডিজাইনটা একদম ওই যে চিরকুটে যে সিস্টার কনসার্ন বুকোলজি নাকি বুকোলজি মেবি, তো তাদের কাছ থেকে যে যে ড্রাকুল আসছে, একদম ওই ড্রাকুলের মতোই হয়ে গেছে দেখতে। বাট ইট লুকস গুড, ইট লুকস গুড। কারণ পরে দেখলাম যে এই ম্যাকপাই মার্ডার্স আর ওই যে আরও একটা যেটা ছিল, ওই দুইটা এর আগে যে দুইটা খণ্ড, ওই দুইটা খণ্ড মোটামুটি কাছাকাছি কালার থিমে। তো এই জন্য আমার কাছে মনে হলো যে যেটা মানুষ হয়েছে ওইটা বেশ বড় সাইজের। আই কান্ট ওয়েট টু রিড ইট। তো প্রোডাকশন দারুণ হয়েছে, প্রোডাকশন দারুণ। আর ফন্ট টন্ট সব মিলায় পড়তে খুব আরাম হবে, আরামদায়ক একটা রিড হবে। তো এটা চিরকুট থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এরপরে যে বইটা, এরপরে নতুন বই এটা আমি এটা গতকালকে হাতে পেয়ে গেছি। এটা হচ্ছে বহু পাবলিকেশনের নতুন পরিবেশনা, টোকিও দ্য ডেভল অফ নানকিং। ইতিহাস থেকে নানকিংয়ের যে ম্যাসাকার, এটা মুইছা দেওয়ার অনেক প্রচেষ্টা হয়েছে। হাতে গোনা অল্প কয়েকজন সাংবাদিকের দুঃসাহসিক প্রচেষ্টা আর মোটামুটি মানে অত্যন্ত দুঃসাহসিক 2-3 জন রাইটারের লেখনীতে এখনও পর্যন্ত নানকিংয়ের যে ম্যাসাকার, এই ভয়াবহ ইতিহাসের এই ভয়াবহ চ্যাপ্টারটা এখনও পর্যন্ত উজ্জ্বল, এখনও পর্যন্ত টিকে আছে। তো জেনোসাইডের কথা যদি বলেন, তাহলে নানকিং ডেফিনেটলি মানে অনেক বড় একটা ঘটনা ছিল সেই স্কেলে। এবং জাপানিজরা কতখানি বিভৎস ছিল এবং জাপানিজরা কতখানি ভয়াবহ যুদ্ধাপরাধ সংঘটিত করতো, এটা এই নানকিংয়ের হিস্টোরিটা না পড়লে বুঝতে পারবেন না। তো এই নানকিংয়ের হিস্টোরির উপরে বেস করেই একটা ক্রাইম ডকু ফিকশন ইনভেস্টিগেটিভ ড্রামা হচ্ছে।
এই টোকিও দ্য ডেভেল অফ নানকিং। এটা অনুবাদ করছেন খালেদ নকিব ভাই। এটার মূল রাইটার হচ্ছেন মো হেইডার। তো মানে রহস্য, রোমাঞ্চ এবং বীভৎসতা মিলায় অদ্ভুত একটা উপন্যাস এটা। এটার কিছুটা আমি অলরেডি পড়ে ফেলছি, বাকিটা পড়ার পর আমি বিস্তারিত হয়তো বা বলার চেষ্টা করব। তো বহর আরেকটা দারুণ প্রোডাকশন হচ্ছে এটা। তো এটা আমি নিয়ে আসছি একদম মানে রেড হট, এটা একদম মাত্র আসছে। এরপরে যে বইগুলো সবই পুরনো। তো আমি অনেকদিন ধরেই চিন্তা করতেছিলাম যে কৃষ্ণচন্দ্রের কিছু লেখা পড়া উচিত। তো কৃষ্ণচন্দ্রের দুইটা পুরনো বই আমি পেয়ে গেছি। একটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের আমি গাধা বলছি, এটার অনুবাদ করছেন মোস্তফা হারুন। অনেক পুরানো এই বইটা হচ্ছে, এটা তৃতীয় মুদ্রণ। এটা হচ্ছে 1979 সালের। আমার হাতে যে বইটা এটা 1979 সালের, একদম পুরানা স্টাইলের, সব পুরানা স্টাইলের, একদম পুরানো জিনিস। আর এরপরে যেটা যে কৃষ্ণচন্দ্রের গাদ্দার, এটা খুব নাম করা একটা বই। সো এইটা হচ্ছে, আর এটা দাম ছিল 5 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 1975 সালে, ইভেন ওল্ডার। তো এই দুইটা বই, এই পুরানো দুইটা বই, এইগুলা কোন পেজ থেকে আমি নেই এই পেজগুলোর আমি শাউট আউট দিব না, কারণ শাউট আউট দিলে আপনার ওই পুরানো বইয়ের ওই পেজগুলোতে ভিড় করবেন, পরে দেখা যাবে যে আমি আমার পছন্দের বই পাচ্ছি না, আমি নেওয়ার আগে আপনারা নিয়ে ফেলছেন। সো এই জন্য আমি এটা কোত্থেকে নিয়েছি আমি বলবো না। আর নতুন যেই বইগুলোর কথা বলছি এগুলো সবই বুক হারবারে পেয়ে যাবেন নক দিলে। আচ্ছা, এরপরে আরও 3টা বই আমি কালেক্ট করছি। এক নাম্বার হচ্ছে কিশোর সায়েন্স ফিকশন। এটা অনেক পুরানো একটা বই। এটা অদৃশ বর্ধনের অনুবাদ আপনারা অনেকেই পড়ছেন। সো অদৃশ বর্ধনের এটা হচ্ছে মোস্ট প্রবাবলি মৌলিক। তো এটা হচ্ছে 1982 সালের বই। এবং হ্যাঁ, দেবাশিস দেবের প্রচ্ছদ, এই ধরনের প্রচ্ছদ দেবাশিস দেব ছাড়া পসিবল না। ওনার প্রচ্ছদের একটা ডিফারেন্ট ফ্লেয়ার আছে এবং খুব ভিন্টেজ একটা লুক আছে। তো এটা অনেক পুরানো একটা মানে বই এটা। সো একদম ভিন্টেজ ফরম্যাটের, দারুণ লাগছে এটা আমার কাছে। তো কিশোর সায়েন্স ফিকশন, তো আমি কিশোর বয়সে এখন আর নাই, তো কি আই এম গোনা এনজয় দ্য হেল আউট অফ ইট। আমার কাছে খুব ভালো লাগবে এটা মনেই হচ্ছে। প্রচ্ছদটাও দারুণ। আচ্ছা, এই রাইটারের লেখা আমি আগে কখনো পড়ি নাই, বাট আমার কাছে ইন্টারেস্টিং মনে হইলো টুকটাক নাড়াচাড়া কইরা। এটা হচ্ছে নিষিদ্ধ বই, বইয়ের নামই নিষিদ্ধ বই, আশুতোষ মুখোপাধ্যায়। তো এই বইটা হচ্ছে, এটার দাম ছিল 25 টাকা। আচ্ছা, 1986 সালের বই এটা, মানে এই সংস্করণটা, এই মুদ্রণটা 1986 সালের। এটা ইন্ডিয়ান বই, তো একটু ড্যামেজ হয়েছে এবং এটা দেশ পাবলিকেশনের অরিজিনাল ইন্ডিয়ান বই। তো বইটা মোটামুটি একটু সংরক্ষণ করার চেষ্টা হয়েছে। পেজ টেজ আমার কাছে হলো যে বইয়ের যা ইচ্ছা হোক, পেজ সব থাকলেই হলো। তো এইটা। আচ্ছা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা পেজ থেকে রেগুলার আমি এখন পুরানো রাশিয়ান বইগুলো কালেক্ট করার চেষ্টা করতেছি। ওই পেজটারও আমি শাউট আউট দিব না, কারণ তাইলে আপনারা ওখানে গিয়েও আমরা জ্বালাবেন। তো এটা হচ্ছে রুশ দেশের উপকথা। এটা একদম ক্লথ বাউন্ড, এটা ক্লথ বাইন্ডিং, কাপড়ের বাইন্ডিং করা, কাপড়ের মলাটের। এই যেখানে কাপড় একটু লুজ হয়েছে দেখতে পাবেন তাহলে। আচ্ছা, এটা একদম মোটামুটি খুব ভালো, মানে ভিতরটা খুব ভালো কন্ডিশনে আছে এবং অরিজিনাল ইলাস্ট্রেশন সহ। অ্যামেজিং। এটা মনে হয় এটা কোন ইয়ার ছিল, এটা কি রাদুগা ছিল নাকি প্রগতি ছিল? একটা সেকেন্ড আমি একটু দেখে নিই। হ্যাঁ, এটার অনুবাদ করছেন সুপ্রিয়া ঘোষ, আর এটা সম্পাদনা করছেন ননী ভৌমিক। সোভিয়েত ইউনিয়নে মুদ্রিত। এটা প্রগতি প্রকাশনের, ইয়েস, প্রগতি প্রকাশনের। তো অ্যামেজিং। এটা কত সাল দেওয়া আছে? না, সাল এখানে দেওয়া নাই, বাট ইটস কোয়াইট ওল্ড, বুঝাই যায়, কোয়াইট ওল্ড। তো এটার অনেক সংস্করণ আছে বর্তমান সময়, বাট আমার সেই পুরানটাই কালেক্ট করতে মন চাইলো, তো আমি পুরানটাই নিয়ে নিলাম। সো এই হচ্ছে আমার নতুন আর পুরানো মিলিয়ে এই বছরের প্রথম বুক হল। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আই হোপ ইউ লাইকড ইট, ইভেন ইফ ইউ ডোন্ট লাইক ইট, আই ডোন্ট কেয়ার।